আপনার সাথে কখনো কি এই ধরনের কোনো ঘটনা হয়েছে যে কোনো একটি বিষয়ে আপনি হয়তো অকৃতকার্য হয়েছেন, এর প্রেক্ষিতে আপনি ব্যাখ্যা করে দিয়েছেন যে আপনি একজন ব্যর্থ মানুষ, আপনি আর কখনোই সফল হতে পারবেন না? অথবা আপনার মধ্যে কি কখনো এই ধরনের কোনো চিন্তা এসেছে যে একজন মানুষ আপনাকে ভালোবাসেননি, এর অর্থ হলো আপনি ভালোবাসারই অযোগ্য, কেউই আপনাকে আর কখনো ভালোবাসেনি এবং বাসবেও না? যদি আপনার কখনো এই ধরনের কিছু চিন্তা এসে থাকে, তবে আজকের ভিডিওটি আপনার বেশ উপকারে আসবে। তাই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি হিয়া। আজকে আপনাদের সাথে কথা বলবো সাইকোলজির একটি টার্ম কগনিটিভ ডিসটরশন নিয়ে। কগনিটিভ ডিসটরশনের বাংলা হলো চিন্তার বিকৃতি। মনোবিজ্ঞানী অ্যারন টি পেগ সর্বপ্রথম চিন্তার বিকৃতি বা কগনিটিভ ডিসটরশন নিয়ে কিছু ধারণা দিয়েছেন। চিন্তার বিকৃতি বলতে আসলে ঠিক কী বোঝায়? দেখা যায় আমরা যখন কোনো একটি পরিবেশে যাই বা কোনো একজন মানুষের সাথে যখন মিশি, তখন দেখা যায় সেখানে আমরা বিভিন্ন কিছু দেখি। কিছু হয়তো ভালো থাকে, কিছু হয়তো খারাপ থাকে। এখন সেই ভালোর দিকটা যদি দেখা যায় আমার এক্সপেকটেশনের তুলনায় অনেক বেশি হয়ে যায়, তাহলে আমরা অনেক বেশি ভালো মনে করি। আবার যখন দেখা যায় আমার এক্সপেকটেশনের তুলনায় অনেক কম হয়ে যায়, তখন আমরা সেটাকে খারাপ হিসেবে দেখি বা নেতিবাচকভাবে দেখি। ওভার জেনারেলাইজেশন। চিন্তার ক্ষেত্রে আমরা যদি কখনো এরকমটা হয় যে একজন মানুষের শুধু খারাপ দিকটাই দেখি, ওনার হয়তো ভালো দিকও থাকতে পারে, কিন্তু আমরা সেটা আর দেখি না, সেটা কোনো ব্যাখ্যাই করি না, শুধু খারাপ দিকগুলোকেই দেখতে থাকি এবং সেটার প্রেক্ষিতে একটি ব্যাখ্যা দাঁড় করাই যে এই মানুষটি হয়তো এরকম বা এই ঘটনাটি হয়তো এরকম। সেটা হচ্ছে ওভার জেনারেলাইজেশন, অথবা সংক্ষেপে বলা যায় যে একটি ঘটনা আমি আমার নিজের মতো করে একটি ব্যাখ্যা দাঁড় করাই। আরেক ধরনের চিন্তার ত্রুটি হলো পার্সোনালাইজেশন। এই ক্ষেত্রে দেখা যায় কোনো ঘটনার মধ্যে যাই হোক না কেন, আমি সব কিছুতেই শুধু নিজেকেই দোষারোপ করি। এর কোনো ব্যাখ্যা থাকুক, এর কোনো প্রমাণ থাকুক বা না থাকুক, দেখা যায় যে সব কিছুর মধ্যেই আমি শুধু নিজের ওপরেই সব দোষ নিয়ে আসি। আরেক ধরনের চিন্তার ত্রুটি হলো অল অর নাথিং। এক্ষেত্রে দেখা যায় একজন ব্যক্তি চেষ্টা করেন যে সব কিছুই যেন ওনার দ্বারা হয়, জীবনের সব কিছুই উনি করার চেষ্টা করেন এবং সফলভাবে। কোনো একটি কিছুতে যদি উনি ব্যর্থ হন, তখন ওনার কাছে মনে হয় যে উনি হয়তো একদমই অসফল একজন মানুষ। হয় সব কিছু হতে হবে, না হয় কিছুই হওয়া যাবে না। এক্ষেত্রে আরেক ধরনের চিন্তা হলো মাইন্ড রিডিং। এই ক্ষেত্রে দেখা যায় সামনের মানুষ আমাকে নিয়ে কী ধরনের চিন্তা করবে, কোনো একটি অনুষ্ঠানে হয়তো গেলেন, সেখানে আমাকে নিয়ে কী ধরনের আলোচনা করবে, কোন মানুষ আমাকে নিয়ে কী বলছে, কে আমাকে নিয়ে কী ভাবছে, সেখানেই শুধু আমার চিন্তা ভাবনা থাকবে। আমার সব কিছুই হচ্ছে যে কে আমাকে কি বলছে সেটা আমি নিজের মধ্যে পড়ার চেষ্টা করি। সেটা হচ্ছে মাইন্ড রিডিং। আচ্ছা, আপনার মধ্যে কি কখনো এরকমটা হয়েছে যে আপনি কাউকে কিছু হয়তো বলেছেন, বলার পর হয়তো মনে হয়েছে যে এটা ঠিক কেন বললাম, এটা না বললেও ভালো হতো? যদি আপনার কখনো এরকম মনে হয়ে থাকে, তবে ইয়েস লিখতে পারেন। কখনো কি আপনার কোনো ঘটনার ব্যাখ্যা ঠিক এইভাবে দাঁড় করিয়েছেন যে যদি একটি কাজ আপনি সঠিকভাবে না করতে পারেন, তার অর্থ হলো আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে? এই ধরনের চিন্তাকে বলা হয় সাইকোলজিতে ক্যাটাস্ট্রোফাইজিং থট। চিন্তার বিভিন্ন ধরনের বিকৃতি থাকে, কিন্তু চিন্তার বিকৃতি যতই বিকৃত হোক না কেন, চিন্তা কখনো ধরা যায় না, চিন্তা কখনো কোনো আকৃতি থাকে না। তাহলে এই চিন্তাগুলো আমাদের মধ্যে যেমন আসে একটি সময়ে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে, ঠিক অন্য একটি ঘটনায় যাওয়ার পর বা অন্য একটি পরিবেশ দেখার পর দেখা যায় সেই চিন্তাটা আমার মধ্যে থেকে চলে যাবে। তাই চিন্তাকে ঠিক চিন্তার মতো করেই থাকতে দেওয়া উচিত, চিন্তার সাথে নিজের অনুভূতিগুলোকে মিশ্রিত না করা উচিত। তাহলে দেখা যায় জীবনের যতই ঘটনা থাকুক না কেন, সব ঘটনাগুলোকে এক একটি অনুভূতি আসবে, এক একটি শিক্ষা নেব আমরা, কিন্তু সেটা যেন আমার নিজেকে অনেক বেশি প্রভাবিত না করে ফেলে। যখন কোনো চিন্তা আমার মধ্যে অনেক বিরক্তি ভাব সৃষ্টি করবে, তখন আমরা একটি কাজ করতে পারি, আমাদের মধ্যে যা চিন্তা আসবে সেটা একটি কাগজের মধ্যে আমরা লিখতে পারি। কী চিন্তাটি আমার মধ্যে আসছে, কোন ঘটনার প্রেক্ষিতে, এবং সেই ঘটনাটিকে আমি কিভাবে ব্যাখ্যা করছি, সেখানে কে কে আছে, কাকে নিয়ে আমি কী চিন্তা করছি, কেন চিন্তা করছি। আচ্ছা,
যা চিন্তা করছেন সব কিছুই কি সঠিক, সব কিছুরই কি এক একটা প্রমাণ আছে, আসলেই কি উনি এই কথাটা বলেছেন? যদি আপনার কাছে এরকমটা কখনো মনে হয় তাহলে পরে আপনি ডায়েরি লিখতে পারেন। এছাড়াও আপনি আর কীভাবে আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, যদি আপনার কাছে কোনো ভালো আইডিয়া থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনি আপনার চিন্তাকে কিভাবে দমন করেন। থ্যাংক ইউ।